কোরআনের আয়াত আছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন আত-তাইয়্যিবাত লিত-তাইয়্যিবিন ওয়া তাইয়্যিবুনা লিত-তাইয়্যিবাত। এইভাবে কোরআনের আয়াত আছে। তার আগে রয়েছে আল খাবিসাত লিল খাবিসিন, এইভাবে পুরো কোরআনের আয়াত আছে। এই আয়াতটিকে পড়ে অনেকেই ওলামা একরামরা, আমরা অনেকেই, কেন এগুলো হয়? এগুলো মূলত বললাম মানহাজে সালাফ না থাকার কারণে। কি হয়, এই আয়াতটি পড়ে অনেকে বলে যারা ভালো ছেলের জন্য ভালো মেয়ে, নেক ছেলের জন্য নেক মেয়ে এবং খারাপ ছেলের জন্য খারাপ মেয়ে, এই ব্যাখ্যা দিয়ে থাকি আমরা এই আয়াতের। কি আত-তাইয়্যিবাত লিত-তাইয়্যিবিন বলছে নেক মহিলারা নেক পুরুষের জন্যে, ওয়া তাইয়্যিবুনা লিত-তাইয়্যিবাত এবং নেক পুরুষরা নেক মহিলার জন্যে, ওয়াল খাবিসাত লিল খাবিসিন এবং নোংরা মহিলারা নোংরা পুরুষের জন্যে, ওয়াল খাবিসুনা লিল খাবিসাত এবং নোংরা পুরুষরা অসৎ পুরুষরা অসৎ মহিলাদের জন্যে। এইভাবে আমরা বলি যে বিবাহের ক্ষেত্রে যদি, এটা ভালো করে শুনবেন, অনেকে বলে থাকি যদি আপনি ব্যভিচারী হয়ে থাকেন তাহলে জানতে হবে যে আপনার স্ত্রীও ব্যভিচারী, নাউযুবিল্লাহ মিন যালিক। এই আয়াতের ভিত্তিতে বলে থাকে অনেকেই, কারণ আপনি নোংরা তো আপনার স্ত্রী নোংরা হবে। তাহলে আপনি বলেন যে আপনি তাহলে অন্যায় করেছেন, আপনার বিবাহের পূর্বে আপনি কোনো অন্যায় করেছেন, খারাপ কাজ করেছেন, এর অটোমেটিকলি আপনার মাথায় কি ঢুকবে যে আমার স্ত্রী মানে আমার মতোই ছিল। এই আয়াতের অর্থ এটা বলে থাকি আমরা ওলামা একরামরা, কিন্তু মূলত এই আয়াতটির অর্থ এমনটা নয়। এই যে বললাম মানহাজে সালাফ, যে আপনাকে যদি কোরআন এবং হাদিসকে বুঝতে হয় তাহলে সালাফরা যেভাবে কোরআন এবং হাদিসকে বুঝেছেন সেইভাবে বুঝতে গেলে আপনি সঠিক পথ পাবেন, নচেত আপনি কখন পথভ্রষ্ট হয়ে যাবেন আপনি কল্পনা করতে পারবেন না। আপনার ফ্যামিলিতে আপনার পরিবার অশান্তি শুরু হয়ে যাবে। আপনি ব্যভিচারী, আপনাকে এই আয়াতটা পড়ে আমি শুনিয়ে দিলাম আমার মতো কেউ, আর বলে দিলাম যে তুমি যদি ব্যভিচারী হও তোমার স্ত্রী ব্যভিচারিণী হবে, তাহলে আপনি ব্যভিচারী বলে আপনার স্ত্রী ভাবছেন কি যে ইও ব্যভিচারিণী, আর আপনি চেষ্টা করছেন তার মুখ দিয়ে ফুটানোর তুমি ব্যভিচার করেছো। এই পটাতে এমন এক মুহূর্ত, এমন একটা পরিস্থিতি তৈরি হয় যে দুজনের মধ্যে একটি অশান্তি তৈরি হয়ে যায়। কারণ সেই মেয়েটা দেখা গেল সে কখনো অন্যায় কাজই করেনি, অথচ আপনি নিজের উপরে ফিট করে তাকেও আপনার মতো মনে করছেন এই কোরআনের আয়াতের অপব্যাখ্যার কারণে। তাহলে এই কোরআনের আয়াতের আসল ব্যাখ্যা কি হবে? এই কোরআন আয়াতের আসল ব্যাখ্যাটা কি? এবারে মানহাজে সালাফে বুঝায়। এক নয় দুই নয়, আপনি না হতে গেল 10টা তাফসির। কয়টা বললাম? 10টা তাফসির। তার মধ্যে আপনি আব্দুল্লাহ আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যিনি হচ্ছেন রাইসুল মুফাসসিরদের সর্দার, উনিও এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছেন। অনুরূপভাবে ইমাম আবু নাজিহ, অনুরূপভাবে ইমাম মুজাহিদ, আরও অন্যান্যরা সবাই এই আয়াতে যে তাফসির করেছেন সেটি হচ্ছে এই রকম। কি? এই আয়াতটি মূলত অবতীর্ণ হয়েছিল হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মাহাতুল মুমিনিন, আমরা এর নাম শুনেছি। তো উনার উপরে যখন অপবাদ লাগানো হয়েছিল, ব্যভিচারের অপবাদ লাগানো হয়েছিল, তো সেই মুহূর্তেই আয়াতটি অবতীর্ণ হয়েছিল এই অর্থে যে যারা নোংরা কথা বলে, নোংরা কথা যে বলা হচ্ছে এই নোংরা কথা নোংরা লোকের জন্যে, অর্থাৎ যার মুখ থেকে নোংরা কথা বের হচ্ছে তো জানতে হবে সে নোংরা। কারণ হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে যে অপবাদ লাগানো হয়েছিল, যে নোংরা কথা উচ্চারিত হয়েছিল এবং উনার শানে যে সমস্ত শব্দ ব্যবহার করা হয়েছিল, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে আল খাবিসাত লিল খাবিসিন, বলছেন যে নোংরা কথা নোংরা লোকের জন্যে, ওয়া তাইয়্যিবাত লিত-তাইয়্যিবিন এবং ভালো কথা ভালো লোকের জন্যে। আপনি যদি ভালো লোক হন তো আপনার মুখ থেকে খারাপ কথা বের হতে পারে না, আপনার মুখ থেকে কখনো নোংরা কথা বের হতে পারে না। তো আমি যেটা বুঝাতে চাইছিলাম যে আয়াতের অর্থ এটা নয় যে কোনো ব্যভিচারী যদি হয় তার স্ত্রী ব্যভিচারী হবে, এটা কখনো হতে পারে না। এই আয়াতের অপব্যাখ্যার কারণে অনেক সংসার ভেঙে যাবে, অনেক সংসারে আগুন জ্বলে যাবে। আর আপনি দেখবেন যে অথচ যে কোরআনের আয়াতের ভিত্তিতে আপনি আপনার স্ত্রীকে ব্যভিচারিণী ভাবছেন, আপনি পুরোপুরি কোরআনের আয়াতের অপব্যাখ্যা করছেন।
কি বললাম? তাহলে আপনি যখন এই আয়াতের অর্থ, যেটা বাহ্যিক অর্থ মনে হচ্ছে, আপনি যেটা ভাবছেন সেটা, কিন্তু সাহাবারা এর অর্থ কি বলছেন অন্য। তাহলে যখন আপনি সাহাবাদের অর্থকে ছেড়ে দিয়ে, সাহাবাদের পথ পন্থাকে ছেড়ে দিয়ে আপনার মতো করে কোরআনকে বুঝবেন, আপনার মতো কোরআনকে মানবেন, তখনই আপনার পথভ্রষ্টতার পথ এমনিতেই খুলে যাবে। অনেক উদাহরণ আছে আমাদের সামনে যে এই ধরনের আমাদের সমাজের মধ্যে ঘটছে। আজ এই তো হলো কোরআন এবং হাদিসকে বুঝার ক্ষেত্রে, এটা ছিল কোরআন এবং হাদিসকে বুঝার ক্ষেত্রে। শেষ কয়েকটা মিনিট আমি আপনাদের সম্মুখে বলবো আমলের ক্ষেত্রে, চালচলনের ক্ষেত্রে। আমি বলে দিই, আমি আগেই বলেছিলাম মানহাজে সালাফ শুধুমাত্র ইবাদতের ক্ষেত্রে শুধু প্রযোজ্য নয়, মানহাজে সালাফ শুধু কোরআন এবং হাদিসকে বুঝার ক্ষেত্রে প্রযোজ্য নয়, মানহাজে সালাফ শুধু আপনার ইবাদতের ক্ষেত্রে প্রযোজ্য নয়, আপনার আকীদার ক্ষেত্রে প্রযোজ্য নয়, আপনার আমলের ক্ষেত্রে প্রযোজ্য নয়, চারিত্রিক ক্ষেত্রে প্রযোজ্য নয়, বরং সার্বিক ক্ষেত্রে আপনার প্রযোজ্য। আপনার চরিত্র হতে হবে সাহাবাদের মতো, আপনার চাল চলন হতে হবে সাহাবাদের মতো, আপনার শরীরের, আপনার মুখমণ্ডল হতে হবে সাহাবাদের মতো, এ টু জেড আপনার সাহাবাদের পথ পন্থা অনুযায়ী হতে হবে। কিন্তু বড় দুঃখজনক বিষয়, আজ আমাদের যে আচরণ, আমাদের মধ্যে, আমাদের আচরণ দেখে কোথাও সাহাবাদের আচরণের ছাপ খুঁজে পাওয়া যায় না। যদি সাহাবাদের আচরণ যদি আমাদের মধ্যে থাকতো, তাহলে আজ মঞ্চের সামনে এই অবস্থা হতো না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সম্ভবত সূরা বাকারার 137 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বি ফাকাদ ইহতাদাউ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, তারা যদি তোমাদের ঈমান আনার মতো করে ঈমান নিয়ে আসে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সাহাবাদেরকে সম্বোধন করে বলছেন, মুসলমানদেরকে সম্বোধন করছেন। যেই মুহূর্তে আয়াতটি অবতীর্ণ হচ্ছে, সেই মুহূর্তে সাহাবারা বর্তমান থাকছেন, সেই সাহাবাদেরকে সম্বোধন করে বলছেন, হে সাহাবারা, তোমরা যেইভাবে ঈমান আনয়ন করেছো, যেইভাবে তোমরা ঈমান এনেছো, সেইভাবে যদি তারা ঈমান নিয়ে আসে, সেইভাবেই যদি তারা ঈমান আনয়ন করে, ফাকাদ ইহতাদাউ, তাহলে গেলে তারা হেদায়েত ইয়াফতা হবে, তারা সঠিক পথের পথিক হবে, তারা হেদায়েত প্রাপ্ত হবে। এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা শর্ত লাগিয়েছেন হেদায়েত প্রাপ্ত হওয়ার জন্যে, সঠিক পথের পথিক হওয়ার জন্যে, হেদায়েত ইয়াফতা হওয়ার জন্যে। যে আপনি যদি হেদায়েত ইয়াফতা হতে চান, আপনি যদি হেদায়েত প্রাপ্ত হতে চান, তাহলে শর্ত হচ্ছে এই যে আপনাকে সাহাবাদের ঈমানের মতো ঈমান আনয়ন করতে হবে, আপনার ঈমান সাহাবাদের মতো হতে হবে, আপনার ঈমান, আপনার আমল সাহাবাদের মতো হতে হবে, আপনার এ টু জেড। আর ঈমান মানে এই নয় যে সাহাবাদের সারা জীবনে যেইভাবে নিজেদের জীবন যাপন করেছেন, যেইভাবে উনারা শরীয়তকে, ইসলামকে মেনে চলেছেন, সেইভাবে তোমরা যদি ঈমান আনয়ন করো, তোমরা যদি সেইভাবে ঈমান আনয়ন করো, সেইভাবে তোমরা যদি ঈমানদার হতে পারো, তবেই হবে তোমরা সঠিক পথের পথিক, তবেই হবে তোমরা হেদায়েত প্রাপ্ত। যদি তোমরা এমনটা না করতে পারো, অর্থাৎ সাহাবাদের ঈমানের মতো ঈমান আনতে না পারো, ফাইন তাওয়াল্লাউ, যদি তোমরা মুখ ফিরিয়ে নাও, অর্থাৎ সাহাবাদের পদ্ধতিকে ছেড়ে, সাহাবাদের পথ পন্থাকে ছেড়ে, সাহাবাদের পথ তরিকাকে ছেড়ে নিজেদের তরিকাতে, নিজেদের পথ পন্থায় তোমরা যদি ইসলামকে মেনে চলো, তোমরা যদি তাদের মতো করে ছেড়েন, তাদের মতো না মেনে নিজেদের মতো করে মনমানি করে চলো, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ফাইন্নামা হুম ফি শিকাক, তারা নিঃসন্দেহে বিরোধিতার মধ্যে পড়ে রয়েছে, বিরোধিতাই পড়েছে, আল্লাহর বিরোধিতাই পড়ে রয়েছে। এবং আল্লাহর কসম করে বলছি, কোন মানুষ আল্লাহর বিরোধিতা করে কখনো সফল হতে পারে না। আল্লাহর বিরোধিতা মানেই হচ্ছে যে সে অসফল, আল্লাহর বিরোধিতা মানে হচ্ছে সে বেঈমান। আল্লাহর বিরোধিতা করে কখনো মুমিন হওয়া যায় না। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা শর্ত রেখেছেন ঈমানদার হওয়ার জন্য, সঠিক পথের পথিক হওয়ার জন্য, হেদায়েত ইয়াফতা হওয়ার জন্য, হেদায়েত প্রাপ্ত হওয়ার জন্য, যে আপনার আমার ঈমান সাহাবাদের ঈমানের মতো হতে হবে। যেইভাবে ওদের জীবন ছিল সেই মতো আপনার আমার জীবন হতে হবে। শুধুমাত্র আমলের ক্ষেত্রে নয়, শুধুমাত্র ইবাদতের ক্ষেত্রে নয়, শুধুমাত্র চারিত্রিক ক্ষেত্রে নয়, শুধুমাত্র লেনদেনের ক্ষেত্রে নয়, শুধুমাত্র উঠা বসার ক্ষেত্রে নয়, শুধুমাত্র চাল চলনের ক্ষেত্রে নয়, সার্বিক ক্ষেত্রে আপনার, এমনকি কোরআন এবং হাদিসকে বুঝার ক্ষেত্রেও আপনাকে সাহাবাদের মতোই আপনাকে মেনে চলতে হবে। আপনি যদি কোরআনের ব্যাখ্যা, কোনো হাদিসের ব্যাখ্যা যদি আপনার মতো করে বুঝেন, তাহলে আপনি পথভ্রষ্ট হবেন, এটাই চূড়ান্ত। আপনাকে একটা উদাহরণ দিলেই বুঝতে পারবেন যে কিভাবে দলাদলি তৈরি হয়, কিভাবে ফিরকা তৈরি হয়, কিভাবে এভাবে গ্রুপিং তৈরি হয়। আপনাকে একটা উদাহরণ দিয়ে, কোরআনের আয়াত দিয়ে, তাহলেই বুঝতে পারবেন। আপনাদের এখানে, জানি না এখানে অন্য ভাইরা আছে কিনা, আহলে হাদিস ব্যতীত আরও যে ভাইরা যারা আল্লাহর রসুলের জন্মদিবস পালন করে,
এরকম ভাই আছে এই এলাকাতে? নেই। পাশে আশেপাশে নিশ্চয়ই হবে। তো দেখবেন আমাদের মধ্যে যারা কালেমা পড়ে তারা আল্লাহর রসুলের জন্মদিবস খুব মানে আনন্দের সাথে উদযাপন করে। আপনি কি ভাবছেন? তারা এটাকে ইসলামের অঙ্গ মনে করে এবং এটাকে ইসলামের অন্তর্ভুক্ত মনে করে এবং রীতিমতো এটাকে বৈধ প্রমাণ করার জন্যে একটি কোরআনের আয়াতের সহযোগিতা নিয়েছে। আমি কি বুঝার চেষ্টা করুন যে কোরআনের আয়াত দিয়েই তারা আল্লাহর রসুলের জন্মদিবসের বৈধতাকে প্রমাণ করছে। আর আমি আপনি বলছি যে আল্লাহ রসুলের জন্মদিবস পালন করা অবৈধ, হারাম, বিদআত ইত্যাদি ইত্যাদি আমরা ব্যবহার করছি। অথচ তারা কোরআনের আয়াত দিয়ে তারা আল্লাহর রসুলের জন্মদিবসের বৈধতার প্রমাণ করছে। কেমন করে? আমরা সবাই জানি সূরা মারিয়ামের একটি আয়াত আছে, যার আয়াতটি সম্ভবত এইভাবে রয়েছে, সালামুন আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুত, অর্থাৎ যে আমার উপরে শান্তি বর্ষণ হোক সেই দিন যেই দিন আমার জন্ম হয়েছিল এবং যেই দিন আমার মৃত্যু হবে সেই দিন। তো এখানে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বক্তব্য কপি করছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা। তো হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবী এবং রাসূল। উনি বলছেন যে আমার জন্মদিনে আমার উপরে কি শান্তি বর্ষণ হোক, সালামুন আলাইহি, আমার উপরে শান্তি বর্ষণ হোক। তারা বলছে যে এখানে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের জন্মদিনে শান্তি সালাম পাঠাচ্ছেন, নিজের শান্তি কামনা করছেন, নিজের জন্মদিনে শুভেচ্ছা পাঠাচ্ছেন। আরে ভাই, আমরাও তো আল্লাহ রসুলের জন্মদিনে আল্লাহ রসুলকে সালাম পড়ি, আমরা দরুদ পড়ি, আল্লাহ রসুলকে সালাম পাঠাই, আল্লাহ রসুলের উপরে শান্তির কামনা করি। আর কি করি? তাতে কি সমস্যা? এটা তো কোরআন দ্বারা প্রমাণিত। তাহলে আপনার মতো মানুষ সত্যি তো বলবে এটা তো ঠিক বলছে, কোরআনে তো রয়েছে। হযরত ঈসা আলাইহিস সালাম নিজের জন্মদিনে শান্তি বর্ষণ করছেন, নিজের জন্মদিনে শুভেচ্ছা পাঠাচ্ছেন, তাহলে আল্লাহ রসুলের জন্মদিনে শুভেচ্ছা পাঠাচ্ছে, এটা অপরাধ কোথায়? কিন্তু কথাটা হচ্ছে ওই যে একটি জায়গা মানহাজে সালাফ, এই মানহাজে সালাফে হয়ে গেছে গড়বড়। এখন কথা হচ্ছে আপনি কি করে জানবেন যে কোনটা ঠিক কোনটা বেঠিক? আজ পৃথিবীতে যে এতগুলি দল তৈরি হয়েছে, আপনি কি করে জানবেন কোনটা ঠিক কোনটা বেঠিক? আপনার কাছে কি মাপদণ্ড রয়েছে? আপনার কাছে কি ফ্রেম রয়েছে? আপনার কাছে কি ছাঁচ রয়েছে যে ছাঁচে মেপে নিয়ে আপনি বলতে পারেন এটা সত্য এটা মিথ্যা, এটা ঠিক এটা বেঠিক, এটা হক এটা না হক, এটা হক এটা বাতিল? এটা আপনি কি করে জানবেন? তাই আপনাকে এই উদাহরণটা দিয়ে বুঝাচ্ছি। এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বক্তব্য নকল করছেন এবং হযরত ঈসা আলাইহিস সালাম নিজের জন্মদিনে শুভেচ্ছা পাঠাচ্ছেন এবং এই আয়াতটির মাধ্যম দিয়ে ওই সমস্ত আমাদের মধ্যে ভাইয়েরা কি করছে? আল্লাহ রসুলের জন্মদিবসের বৈধতা প্রমাণ করছে। আমার প্রশ্ন তাদের কাছে, এই আয়াতটি অবতীর্ণ কার উপরে হয়েছিল? আল্লাহ রসুলের উপরে হয়েছিল। তাহলে এই আয়াতটির অর্থ সব থেকে ভালো কে জানবেন? যার উপরে আয়াত অবতীর্ণ হয়েছে উনি জানবেন। তাহলে উনি যদি ভালো জানবেন, তাহলে এই আয়াতের অর্থ যদি ওইটাই হয় যেটা তারা বলছে, তাহলে আমাকে দেখতে হবে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপরে আয়াত অবতীর্ণ হলো, আর এই আয়াতের অর্থ যদি এইটাই হয় যেটা তারা বুঝাচ্ছে, তাহলে সর্বপ্রথমে এই আয়াতের উপরে আমল কে করতেন? আল্লাহ রসুল করতেন। তাহলে আমি যদি 23 বছর নবুয়তি জীবনীতে আল্লাহ রসুলের দেখি, তাহলে আপনি দেখতে পাবেন যে কখনো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জন্মদিবস পালন করেননি। যখন জন্মদিবস পালন করেননি, তার মানে হচ্ছে এটাই যে তারা যে ব্যাখ্যাটা দিচ্ছে, তারা যে কোরআনের আয়াতটিকে অস্ত্র বানিয়ে আল্লাহর রসুলের জন্মদিবস পালনের বৈধতা প্রমাণ করছে, এটা হচ্ছে মিথ্যে। কারণ যদি এই আয়াতের অর্থ এটাই হতো, এই আয়াতের অর্থ যদি জন্মদিবসের বৈধতা প্রমাণ হতো, তাহলে সর্বপ্রথমে জন্মদিবস পালন করতেন আল্লাহ রসুল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
যার উপরে কোরআন অবতীর্ণ হলো, উনি আয়াতটি বুঝলেন, অথচ এই আয়াতের উপরে আমল করতে গিয়ে নিজে জন্মদিবস পালন করলেন না। এর মানে হচ্ছে এটাই, তাদের পক্ষ থেকে আল্লাহ রসুলের প্রতি একটি অপবাদ যে আল্লাহ রসুল বুঝেও এই আয়াতের উপরে আমল করেননি। নাউজুবিল্লাহ মিন জালিক, এটি একটি পথভ্রষ্টতা ধারণা। এই ধারণা যদি কেউ পোষণ করে থাকে, যদি তারা মুখে না বলতে পারে কিন্তু তাদের দাবি বলে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝেও এর প্রতি আমল করেননি, যদি আমল করতেন তো নিশ্চয় হাদিসের পাতায় এটি উল্লেখিত থাকতো। কিন্তু আল্লাহ রসুলের 23 বছর জীবনীতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জন্মদিবস পালন করেছেন কোথাও এটা প্রমাণিত নয়। তার মানে হচ্ছে তাদের যে কোরআনের ব্যাখ্যা, তাদের যে কোরআনের অর্থ, সেই অর্থটা তাদের মন গড়া। অতএব সাহাবারা যেভাবে কোরআনকে বুঝেছেন, কোরআনের অর্থ বুঝেছেন, সেইভাবেই আপনার কোরআনের অর্থ বুঝতে হবে। আপনি যদি নিজের মতো কোরআনের অর্থ বুঝতে যান তা হতে গেলে আপনি পথভ্রষ্ট হয়ে যাবেন, এটাই হচ্ছে স্বাভাবিক। আপনাকে আরও বলি যে এই মানহাজে সালাফ এতটা গুরুত্বপূর্ণ বিষয়। এই মানহাজে সালাফ হচ্ছে জান্নাত জাহান্নামের মাপদণ্ড। এই মানহাজে সালাফ হচ্ছে জাহান্নামের কারণ ও জান্নাতের কারণ। আপনার মধ্যে মানহাজে সালাফ আছে তো আপনি জান্নাতি, আপনার মধ্যে যদি মানহাজে সালাফ নেই তো আপনি জাহান্নামী। আমার কথা নয়, বরং আল্লাহ তাবারাক ওয়া তাআলা সম্ভবত সূরা নিসার 115 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওমাই ইউশাকিকুর রাসূলা মিন বাদি মা তাবাজ্জানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, যারা আল্লাহর রসুলের বিরোধিতা করলো, যারা আল্লাহর রসুলের অবাধ্যতা করলো, যারা আল্লাহর রসুলের মুখালফাত করলো, যারা আল্লাহর রসুলের শত্রুতা করলো, হুদা, তাদের সামনে হেদায়েত প্রকাশ হয়ে যাওয়ার পর, কোরআন চলে এসেছে, হেদায়েত পরিষ্কার হয়ে গেছে, অথচ তারা আল্লাহর রসুলের বিরোধিতা করছে। এটা প্রমাণ হয়ে গেছে যিনি আল্লাহর রসুল, ইনি আল্লাহর নবী। এটা জানা সত্ত্বেও তারা আল্লাহর রসুলকে রসুল বলে মেনে নিতে পারলো না, নবী বলে মেনে নিতে পারলো না। যারা এরকম করলো, যারা রসুলের বিরোধিতা করলো, এবং মুমিনদের পথ পন্থা ছেড়ে অন্য পথ পন্থার অনুসরণ এবং অনুকরণ করলো। ভালো করে শুনবেন কি বললাম, এবং মুমিনদের পথকে ছেড়ে দিয়ে, মুমিনদের পন্থা ছেড়ে দিয়ে, মুমিনদের রাস্তাকে ছেড়ে দিয়ে যারা অন্য রাস্তার অনুকরণ করলো, অন্য পথ পন্থার অনুসরণ করলো, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, নুওয়াল্লিহি মা তাওয়াল্লা, আমি তাদেরকে সেই দিকে চালিয়ে দিব যেদিকে তারা চলতে চায়। অর্থাৎ আপনি দেখবেন আমাদের সমাজের মধ্যে অনেক মানুষ এমন রয়েছে, সে কোনো নিজের মাথায় একটি ধারণা ভরে নিয়ে আছে, তাকে যদি বলা হয় ভাই এটা তুমি করো না, এটা তুমি ভুল করছো, এইভাবে হবে, দেখবেন সেই ভাই, সেই ভদ্রলোক বলে আমি এতদিন করে এসেছি, আজকে আবার করব না, আমি এভাবেই করব। বলছেন এমন যারা গোনামি করবে তো আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে ওই পথেই চালিয়ে দেবেন, ওই পথেই তাদেরকে চালিয়ে দেবে যেই পথে তারা চলবে, তাদের জন্য সেই পথে চলার পথকে সহজ করে দেবে এবং আপনার জন্য জাহান্নামের রাস্তা সুগম করে দেবে। ওয়া নুসলিহি জাহান্নাম, এবং আমি তাদেরকে জাহান্নামে প্রবেশ করাবো। অর্থাৎ আপনি যদি সেই সাহাবাদের পথ পন্থাকে ছেড়ে দিয়ে আপনি অন্য পথ পন্থার অনুকরণ করেন তাহলে আপনি জাহান্নামে প্রবেশ করবেন। আমি নয়, বরং আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ওয়া নুসলিহি জাহান্নাম, আমি তাদেরকে জাহান্নামে প্রবেশ করাবো। ওয়া সাআত মাসীরা, এবং জাহান্নাম অতীব ভয়াবহ এক ঠিকানা। অতএব এই জাহান্নাম সম্পর্কে আলোচনা করার সময় নেই, আমি শুধু বলতে চাই যে এই মানহাজে সালাফ যেটি আমাদের সমাজের মধ্যে মনে হচ্ছে যে এর কোনো গুরুত্ব নেই, কিন্তু এই মানহাজে সালাফ হচ্ছে এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় যে এই মানহাজে সালাফ আপনার মধ্যে আছে তো আপনি জান্নাতি, আপনার মধ্যে মানহাজে সালাফ নেই তো আপনি জাহান্নামী। এটি এই কোরআনের আয়াত প্রকাশ্যভাবে প্রমাণ করছে যে আপনি যদি সাহাবাদের পথ পন্থাকে ছেড়ে দিয়ে অন্য পথ পন্থার অনুকরণ করেন তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই পথেই আপনাকে চালিয়ে দেবে, সেই পথেই আপনাকে হাঁটিয়ে দেবে যেই পথে আপনি নিজের মন মানি করে চলতে চাইছেন। ওয়া নুসলিহি জাহান্নাম, এবং ফলস্বরূপ আল্লাহ তাআলা করবেন কি, আপনাকে জাহান্নামে প্রবেশ করাবেন। এই মানহাজে সালাফ আপনাকে আরো বুঝায়, আমরা যারা আহলে হাদিস, এই পৃথিবীতে যে 73টি দল তৈরি হবে মুসলমানদের মধ্যে, উম্মতে ইজাবার মধ্যে, আপনাকে বলি এমন কোনো দল দেখেছেন
যারা বলে আমরা কোরআনকে মানি না? আছে এমন কোনো দল মুসলমানদের? নেই। সবাই বলে কোরআন, দেখবেন প্রত্যেকেই কোরআন পড়ে, কোরআন পড়ে অনুবাদ করে। আর কেউ এমন দল আছে যারা বলে আমরা হাদিসকে মানি না? প্রত্যেকে হাদিসকেও মানে, কোরআনকেও মানে। হ্যাঁ, কিছু আছে যারা কোরআন ও হাদিসকে অস্বীকার করে, অস্বীকারী আছে, তারা মানে না। কিন্তু কোরআনকে সবাই মানে। তাহলে কোরআন যদি সবার পুস্তক হয়, গ্রন্থ হয়, তাহলে এই দলাদলি কেন? একটা বই, একটি কোরআন, একটি রসুল, এক আল্লাহ, তাহলে এই দলাদলি কেন তৈরি হচ্ছে? এই দলাদলির মূল কারণটাই হচ্ছে তাদের কাছে কোরআন তো আছে, তাদের কাছে হাদিস তো আছে, কিন্তু তৃতীয় জিনিস যেটা তাদের কাছে নেই, যেটা আমাদের কাছে রয়েছে, সেটি হচ্ছে মানহাজে সালাফ। আমাদের যখন কোনো বিতর্ক তৈরি হয়, তখন সেই বিতর্কের সময়ে, সেই বিতর্কের নিরসনের জন্য, সেই বিতর্ক সমাধানের জন্যে, সমস্যার সমাধানের জন্যে আমরা মানহাজে সালাফ নামক, আমরা একটি যে অস্ত্র, মানহাজে সালাফ নামক একটি যে আপনার মাপদণ্ড, সেই মাপদণ্ড দিয়েই আমরা প্রত্যেকটি সমস্যার নিরসন বের করি, সমাধান বের করি। কিন্তু তাদের কাছে কিন্তু এই মানহাজে সালাফ নামক যে তৃতীয় জিনিস তাদের কাছে নাই। তাই দেখবেন তারা দলে দলে বিভক্ত হয়ে গেছে এবং একের পর এক দল তৈরি হতেই আছে। এবং যত আমাদের মধ্যে এখনও যারা আমরা আছি যেই সংখ্যাতে, এই সংখ্যার মধ্যেও দেখবেন আরও দল তৈরি হতে পারে। হয়তো ওরাও এই মানহাজে সালাফকে ছেড়ে দিয়ে ওরা আবার অন্য একটা পথ অবলম্বন করবে, তারা একটা দল তৈরি করে নেবে। এই করে করে কিয়ামতের আগের মুহূর্ত পর্যন্ত 73টি দল তৈরি হবে। তারা আরেকটি উদাহরণ দিয়ে বুঝাই, তাহলে আপনার সুবিধা হবে। আমরা অনেক সময় ওলামা একরাম পর্যন্ত, সাধারণ মানুষ পর্যন্ত ওলামাদেরকে কটাক্ষ করার জন্য একটি আয়াত পড়েন। হয়তো কোনো আলেমের আমলগত একটু ত্রুটি আছে, একটু আমলে হয়তো দুর্বল আছে, তো সেই সমস্ত ওলামা, বিশেষ করে বক্তাদেরকে কটাক্ষ করে আমাদের মতো ওলামা একরামরাও এবং সাধারণ মানুষও কটাক্ষ করে বলে থাকেন এবং একটি কোরআনের আয়াত পড়ে থাকেন। সেই কোরআনের আয়াতটি কি? সম্ভবত সূরা সফের 2 নম্বর আয়াত। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। এই কোরআনের আয়াতটি পড়ে থাকেন, হে ঈমানদাররা, তোমরা যেটা করবে না সেটা বলো কেন? তোমরা সেটা বলো কেন যেটা তোমরা করো না? এটা আমাদের অনুবাদ। কিন্তু মূলত এই আয়াতের কি অর্থ বা এই আয়াতের ব্যাখ্যা তাদের ক্ষেত্রে যারা বলে কিন্তু আমলে দুর্বল বা আমল করে না, তাদের ক্ষেত্রে কি আয়াতটি প্রযোজ্য? জি না, এই আয়াতটি অন্য ক্ষেত্রে অবতীর্ণ হয়েছে, এদের ক্ষেত্রে নয়। যে আমার মতো কেউ যদি আমলে একটু দুর্বল আছে আর সে কাউকে ভালো কাজের কথা বলতে পারবে না, এমনটা নয়। কিন্তু বিষয়টা হচ্ছে, আমি যেটা বুঝাতে চাই, মানহাজে সালাফ, এই কোরআনের আয়াতটি মূলত অবতীর্ণ হয়েছিল। আপনি মুসনাদে আহমদের হাদিস উঠিয়ে দেখবেন, সেখানে যেটি বর্ণিত হয়েছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসে বর্ণনা সম্ভবত, উনি বলছেন কোনো একজন মহিলা তার নিজের কন্যাকে বা নিজের সন্তানকে এইভাবে ডাকছে, কোনো একটা জিনিস দেওয়ার প্রলোভন দিয়ে সেই কন্যাকে বা সন্তানকে ডাকছেন। ভালো করে শুনবেন, কোনো একজন সাহাবিয়া, আল্লাহ রসুলের সাহাবিয়া, তার সন্তানকে, যেমন আমরা করি না অনেক সময়, নিজের ছেলে, এ বেটা অমুক কাজটা কর না, তোকে 5 টাকা দেবো, প্রলোভন দেই। কিন্তু হয়তো আমাদের দেওয়ার ইচ্ছা নেই, এমনি তাকে কাজ করানোর জন্যে তাকে আমরা কাজ করাবো বলে প্রলোভন দিয়ে কাজ করিয়ে নেই। অনেক সময় হয় এটা। তো অনুরূপভাবে ওই সাহাবিয়া, একজন মহিলা সাহাবিয়া, উনি নিজের সন্তানকে ডাকছেন কিছু খজুর দেওয়ার প্রলোভন দিয়ে, বলে এসো তোমাকে খজুর দেব। এই প্রলোভন দিতে চেয়েছেন, কিন্তু মূলত উনার দেওয়ার ইচ্ছা নেই, শুধুমাত্র কাছে ডাকার জন্যেই, কোনো উদ্দেশ্য পূরণ করার জন্য তাকে ডেকেছেন, কিন্তু উনি সেই জিনিসটি দেবেন না যেটা উনি বলছেন। যখন এরকম তার উদ্দেশ্য ছিল না, সেই মুহূর্তেই কোরআনের আয়াতটি অবতীর্ণ হয়ে গেল যে তোমরা যা করবে না সেটা বলো কেন ভাই? আপনি মনে করেন এই মাদ্রাসায় কোনো একজন আলেম গেলেন আপনার কাছে, গিয়ে বলছেন, মওলানা ভাই আমি মাদ্রাসা থেকে এসেছি কিছু দানের জন্যে। আপনি কি বলেন? আপনার দেওয়ার ইচ্ছা নেই, অথচ বলুন অন্যদিন আসুন ইনশাল্লাহ দিয়ে দিব। কিন্তু আপনার দেওয়ার ইচ্ছা নেই, মনে আপনার ইচ্ছা নেই, অথচ মুখে বলছেন যে আমি দেব। তো এই ক্ষেত্রে আয়াতটি প্রযোজ্য হবে। অর্থাৎ মুনাফিকদের ক্ষেত্রে হতে পারে, আমাদের ক্ষেত্রে হতে পারে। সেটা কি? যে আমার করার ইচ্ছা নেই, অথচ করব বলছি, মনে একরকম মুখে একরকম। মনে আছে আমি করব না, কিন্তু মুখে বলছি করব। তো এমন ক্ষেত্রে আয়াত
আয়াতটির অবতীর্ণ হয়েছিল। এই আয়াত ভাবার তো এইরকম, কিন্তু আমরা এই আয়াতটিকে ওলামাদের উপরে ফিট করে দিয়ে যে যা তোমরা করো না সেটা তোমরা কেন বলো, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তুমি কেন বলো তোমরা যেটা তোমরা করো না। তো এই ক্ষেত্রে নয়, বরং ওই ক্ষেত্রে যে তোমরা কেন বলো সেটা যেটা তোমরা করবে না, করো নয় করবে না। অর্থাৎ তুমি বলছো যে এটা করবো, অর্থাৎ তোমার নিয়াতে আছে আমি করব না, তখন এমন ক্ষেত্রে আয়াতটি প্রযোজ্য হবে। এখন যদি আমি আয়াতের ব্যাখ্যা এইভাবে করি তাহলে আপনি মানহাজে সালাফ থেকে সরে গেলেন। আর যখনই মানহাজ সালাফ থেকে সরে যাবেন তাহলে ওই রকম উল্টো পাল্টা ব্যাখ্যা, এক জায়গায় ঘা হয়েছে এখানে আপনি ওষুধ লাগাবেন এখানে, যেটা আমাদের সমাজের মধ্যে চলছে। মানহাজে সালাফ গুরুত্বপূর্ণ, এতটা গুরুত্বপূর্ণ, এটাকে বোঝানোর জন্য আপনাকে শেষ কয়েকটি কথা বলে আমি বক্তব্য শেষ করে দিচ্ছি। আমি জানি যে মানুষ উঠে চলে যাচ্ছে, আমি বিরক্ত করব না, সামান্য কয়েকটি কথা বলে আর বক্তব্য শেষ করে দেবো ইনশাআল্লাহ। মানহাজে সালাফকে বোঝার জন্য আরেকটা আপনাকে উদাহরণ দিই।